মিত্রা, মিত্রা, যাই। আজ থেকে 8 বছর আগে আমি এই ডাকটার সাথে খুব ভালোভাবে পরিচিত ছিলাম। আজ সেগুলো সবই স্মৃতি। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। নিশা, আজ কি বলতো? কি আজ? সত্যি মনে নেই? না, কি? আজ ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্বটা কি একা আমারই যে আমাকেই মনে করতে হবে? তোর তো মনে রাখা উচিত নাকি? ইস, আমি একদম ভুলে গেছি। এবার গিফট দে আমাকে। আরে বাবা, আমার তো মনেই ছিল না, তাহলে গিফট আমি কি করে আনবো? আচ্ছা, তোলা রইলো, পরে দেবো। ঠিক আছে, এনে তোর জন্য। ওয়াও, নতুন সাইকেল, নতুন চাবির রিং। আমাকে আর কে দেখে ইয়ার। হোয়াট আ অ্যাস্থেটিক অ্যান্ড বিউটিফুল গিফট। থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তোর? অসাধারণ হয়েছে। তোর চয়েস আছে বলতে হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আয় আয় দেখবি। এত গিফট, তোর আজ বার্থডে নাকি? আরে হিজ, তুই জানিস না ফ্রেন্ডশিপ ডে আমার 10টা বন্ধু 10 জনে গিফট দিয়েছে। দেখেছো এগুলো সব আমার বন্ধুরা দিয়েছে। আচ্ছা এটা দেখো তো, এটা এটা সব থেকে ভালো আছে না? এটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে। আমার তো এটা খুব পছন্দ, আমি এটা সারা জীবন রেখে দেবো। এই দেখো দেখো, এটা দেখো, এগুলো সব আমার বন্ধুরা দিয়েছে। দেখো দেখো, না না দেখো না, এই দেখো দেখো, এটা সব থেকে ভালো হয়েছে না বলো? আচ্ছা ঠিক আছে, খুলে রাখ। ফুট কড়াই, অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল। বন্ধু চল, সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচ শিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, বলটা রে রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। রেজাল্ট দিল? না রে, এখনো দেয়নি। আমার খুব টেনশন হচ্ছে। এই স্যার 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 $90%
ও গড, থ্যাংক ইউ। ছাড়, 50%। দিয়া, আরে দিয়া, বাই বললি না তো? বাই। আরে দেখ, মন খারাপ করিস না, বেটার লাক নেক্সট টাইম আর। আজ তো প্রমাণ হয়েই গেল তুই আর আমি এক নই। বন্ধুত্বটা সমানে সমানে হয়, আর আজ তো সেটা প্রমাণ হয়েই গেল। আজ থেকে নয় বন্ধুত্বটা তোলাই থাক। Sorry. দিয়া, আজ থেকে 5 বছর আগে দিয়া আমার জীবনে এক মূল্যবান ব্যক্তি ছিল, আর আজ তার স্মৃতি প্রায় বিলীন হতে চলেছে। একই শহরে থেকে দুজনের কোনো যোগাযোগ নেই। আর আমার বন্ধুত্বটা বিলীন না হলেও থেমে গেল দূরত্বে। হঠাৎই একদিন নিশা যখন এসে বলল সে চাকরি পেয়েছে, বিদেশ চলে যাবে। মনটা মানতে চায়নি, তবে কি করা যাবে, যেতে তো ওকে হবেই। ওরও ফ্যামিলি আছে, কেরিয়ার আছে, রেসপন্সিবিলিটিস আছে। ও বলেছিল আমি ছেড়ে যাচ্ছি, তোকে ভুলে যাচ্ছি না। আর স্মৃতি হিসাবে দিয়ে গেছিল সেই চাবির রিংটা, যেটা আজও আমাদের বন্ধুত্বের স্মৃতি হয়ে আছে। কষ্ট তো সেদিন দুজনেরই হয়েছিল, চোখে জল দুজনেরই ছিল। ভেবেছিলাম দূরত্ব বন্ধুত্ব বাড়িয়ে দেয়, কিন্তু বন্ধুত্বটা এভাবে থেমে যাবে ভাবতে পারিনি। কথা তো তার সাথে আজও হয়, কিন্তু আগের মতন নয়। সে বছর এইচএসের রেজাল্টে আমি বেশি নাম্বার পেলাম, আরও কম। এটাই হয়তো আমাদের বন্ধুত্ব ভাঙার কারণ, জানি না। ওর খারাপ লেগেছিল, লাগাটাই তো স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। বন্ধু বেশি পেলে সকলেরই খারাপ লাগে, ওর খারাপ লাগাটা একটু বেশি। বন্ধুত্বের মানে খুঁজতে তো দুজনেই বেরিয়েছিলাম। আজ বন্ধুত্বের মানে দুজনের কাছেই আলাদা। কেউ দূরে থেকেও বন্ধুত্ব আগলে যাচ্ছে, আর কেউ বন্ধুত্বের ওপর থেকেই বিশ্বাস হারিয়েছে। কিছু মানুষের জীবনে হিতৈষী আর দিয়ার মতো গল্প থাকে, আর কিছু মানুষের জীবনে মিত্রা আর নিশার মতো। কেউ সেগুলো রাখে স্মৃতিতে, আর কেউ বিছড়ে छड़ जाते हैं वो हजारों के आने से मिलते नहीं उम्र भर